আসসালামু আলাইকুম। মোহাম্মদ জাভেদ আলী, আরজে মিডিয়া। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের 123 পৃষ্ঠার 12 এবং 13 নম্বর জ্যামিতি যে অঙ্ক আছে সেই সমস্যার সমাধানগুলো করব। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যদি উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা লাইক কমেন্ট করবে। ধন্যবাদ। আমি এখন করে দেখাচ্ছি। দেখো 12 নম্বরটা লক্ষ্য করো। অঙ্কের 123 পৃষ্ঠা 12 নম্বর অঙ্কটা দেখো। একটি সামান্তরিক আকৃতির জমির দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 4 মিটার ও 5 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 7 মিটার। সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমি একটি সামান্তরিক রেখেছি, এটা হচ্ছে 5। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাকে বলে সামান্তরিক। তো তোমরা উত্তর দিবে তাহলে একটু ভালো হবে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। দেখো এটা 5, এটা 5, এটা 4, এটা 4। আর যদি একটা কর্ণ দিয়ে দিই, কর্ণটা কত আছে? 7 আছে। তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে গেছে। দেখো এটা একটা ত্রিভুজ হয়েছে না? মনে করো এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। আর এটা একটা আবার ত্রিভুজ হয়েছে। দেখো এই ত্রিভুজটার নাম দিলাম এ সি ডি। ঠিক আছে, তাহলে কয়টা ত্রিভুজ হয়েছে এখানে? দুটো ত্রিভুজ। এই ত্রিভুজটার এই বাহুটা কত? 4। এই বাহুটা কত? 5। এই বাহুটা কত? 7। তাহলে এটা যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, আর এটা যদি সি ধরি, অর্থাৎ চিত্র থেকে যদি আমি এভাবে লিখি যে চিত্র হতে পাই এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 7 সেন্টিমিটার, সি সমান 5 সেন্টিমিটার। এখন এই ত্রিভুজের আমি আগে প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করব। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে এস এর মান নির্ণয় করতে হবে। যে এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা তোমাদেরকে আগে আমি শিখাইছি। এখন এর মান লিখো। এর মান কত বলো? 4। আরিফ বলো না কেন? 4। বির মান কত? 7। সির মান কত? 5। তার নিচে 2। এবার যোগ করব 4 আর সাথে 11। 11 আর 5 কত হবে? 16। 2। তাহলে কাটলে কত হবে? 2 একে 2, 8 দুগুণে 16। তাহলে এস এর মান কত হলো? 8 হলো। তাহলে এবার আমি মানগুলো জিজ্ঞেস করি, তোমরা একসাথে উত্তর দাও। এর মান কত? 4। বির মান কত? 7। সির মান কত? 5। এসের মান কত বের হলো? 8। 8। তাহলে এই ত্রিভুজটা এখন আমি ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে, তোমরা জানো মনে হয়, নাকি জানো না? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার মান বসাবো। এসের মান কত পাইছিলাম? 8। এসের মান পেয়েছিলাম 8। তাহলে 8 ইন্টু 8 মাইনাস এর মান ছিল কত আমার? 4। তাহলে এসের মান 8। বির মান কত ছিল আমার? 7। সির মান কত ছিল? 5। বুঝেছো এখানে? তাহলে মানগুলো বসালাম। তাহলে আবার রুট দেবো। তাহলে 8 গুণ 4, 8 থেকে 4 গেলে 4, 8 থেকে 7 গেলে 1, 8 থেকে 5 গেলে 3, রুট ওভার 8 4 32, 32 3 দেখো 32 3 গুণ করলে কত হয়?
32 গুণ 3 কত হয়েছে? 96 হয়েছে। তাহলে 96। 96কে যদি আমি রুট করি কত আসছে? 9.7979। তাহলে 9.8 লিখতে পারবো। 9.8 বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে এই অর্ধেকটা যদি হয়, 9.8 বর্গ মিটার, তাহলে এই যে কর্ণটা এই সামান্তরিককে সমান 2 ভাগে বিভক্ত করে, তাহলে পুরো সামান্তরিকটা কীভাবে বের করবো বলো? এইটুকু যদি হয়, অর্ধেক যদি হয় 9.8, তাহলে এটা সমান, তাহলে এটা কত হবে? 9.8 হবে। তাহলে পুরোটা কেমনে বের করবো? এটা যোগ এটা, বা এটাকে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো ক্ষেত্রফল। তাহলে অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল 9.8 গুণ 2, 9.8। তাহলে কোন কত? 9.8কে 2 দিয়ে গুণ করলে হয় আমার কত? 9.8 গুণ 2, 9.8 গুণ 2, 19.6, 19.6 বর্গ মিটার। তাহলে আমার সামান্তরিক ক্ষেত্রফল হবে এটা। এরপর যদি আমি 13 নম্বরটা করি, 13 নম্বরটা দেখো,